পাল্লাটা ব্রজবর বিষভানু পূর্ণ গির্বাণ বল্লী স্নাপয়তি নিজ দাসী রাধিকা মাঙ্কদান তমাদিদেবং করুণা নিদানম কমলবরণং শ্রীদাবতারম अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम् यं प्रव्रजन्तमनुपेतं
বেদ বিজ্ঞান দৈবায়ন বিরহ কাতরা জুহান তুক্রেতি তন্ময়তয়া সর্বভিনে দুষ্টম সর্বং হৃদয়ং মুনিমানতু নায় তুলসী দুই প্রিয়াই কেশবসতু বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্য মুখাং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে यत्कृपास्त्वमहं वन्दे श्रीगुरुं दीनदारं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादल्लरुदायिने हिरण्यकशिपुर्वक्ष शिलाकलितनस्ताय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयन्ती। हरि ओम। Here. जय जय महाराज की जय। শিহরি শ্যাম বর্ণ তাঁর কটিদেশে হিরণ্যের ন্যায় সোনার ন্যায় কাঞ্চিদাম দোদুল্যমান এবং মস্তকে মরিচি মালির ন্যায় সূর্যের ন্যায় উজ্জ্বল কিরীটি শোভমান। শ্রীহরি কুণ্ডলমণ্ডিত বদন কোমলে কৃষ্ণবীর্ণ অলকা কলা অলিকুলের ন্যায় বিহার করছে। বাল সকল হিরণময় ভূষণাম্বর স্বর্ণবর্ণ প্রাপ্ত হয়েছে। শঙ্খ শঙ্খ চক্র গদা পদ্ম স্বর ধনু অসুচর্ম ধারণ পূর্ব নিজ অনুগতজনের রক্ষার্থে ব্যগ্র হয়ে উঠেছিল। শ্রী হরির পুষ্পিত কর্ণিকা বিটপির নেই শোভা ধারণ করেছিলেন। বক্ষস্য অধিষ্ঠিত বধুর বনমালার মাল্লুদার হাসাবলোককলয়া রময়ংশ্চ বিশ্ব পার্শ্ব ব্রহ্ম ব্যজন চামর রাজহংস সীতাপপত্র শিশীন উপবিরাজ্যমান। বক্ষস্য অধিষ্ঠিতা বধূ শ্রী লক্ষ্মী দেবী, তিনি বক্ষেতে অবস্থিত স্বর্ণরেখা দিকে অবস্থিত। বনমালী বনপুষ্পমালা কলেত সুশোভিত বনমালা উদার হাস অবলোকনয়া। উদার মানে সরল হাসি। হাসি যে জগতের লোক হাসে বহু কপটতার হাসি, নানা কাপট্য হাসি দেখা যায়।
ভগবানের হাসি উদার, সরল, উদার মাধুর্য বর্ষী হাসি, এবং তার সেই রকমই দৃষ্টিটা। সমস্ত বিশ্বম রময়ন, সমস্ত বিশ্বকে আনন্দ দান করেন। পার্শ্ব ভ্রমণ ব্যজন চামরহংস, পার্শ্বের উভয় পার্শ্বে ব্যজন চামর দুইটি ভগবানকে নিবেদন করছেন, যেন দুটি হাঁস, হংস, রাজহংস দুইটি দুই পাশে নড়ছে, ব্যজন এবং চামর। শ্বেতাপত্র শশীন গরিগাজ্যমান, মস্তকের পর ছত্র শোভিত শ্বেত ছত্র, মনে হয় চন্দ্র মস্তকের উপরে রয়েছে। শোভিত রম্যমান, শ্বেত ছত্র মস্তকরি পূর্ণেন্দুর ন্যায় রমণীয় শ্বেত ছত্র শোভা সহ্য বিস্তার করছে। তম উপাগত মালক্ষ্য সর্বস্ব গণাদয় প্রণেমু স্বস্বতায় ব্রহ্ম ইন্দ্র চক্ষ নায়িকা। এই ভগবান শ্রীহরিকে আগত দর্শন করে, তারপর ভগবানকে উপাগত এসে গেছেন ভগবান ব্রহ্ম, ইন্দ্র, তিলোচন এবং চক্ষ, তিলোচন, রুদ্র, ত্রয় নায়কা, তিনজন নায়ক মুখ্য, সর্বসুরগণা স্বসা উত্থিত হয়ে সবাই ভূমিষ্ঠ হয়ে প্রণত হবে। তৎ তেজসা হুতরুচ স্বর্ণজিহা শশার্থসা মূর্ধনা কৃতাঞ্জলি পুটান উপতস্কুর দুঃখ। স তেজসা হতরুচ স্বজিহা শশার্থসা, শিহরির তেজসে সেখানে যত লোকের প্রভাব ছিল সব ম্লান হয়ে গেল। ভগবানের যে মহিমা গাম্ভীর্য, স্বর্ণ জিহা গদগদ বাচা, ভগবানের গাম্ভীর্য মহিমা এবং জ্ঞানিত চিত্ত হয়। গদগদ বাচা স্বর্ণ জিহা মূর্ধা কৃতাঞ্জলি, জোর হস্তে অমত মস্তকে অধ্যক্ষ হরি স্তব করতে লাগলো। কর্ম তো করে কার জন্য? ভগবানের জন্য নয়। যজ্ঞ কার জন্য? যজ্ঞেশ্বর তো ভগবান। কর্মযজ্ঞ করবে, জ্ঞানযজ্ঞ, যাবি তো যজ্ঞ করে যজ্ঞেশ্বর ভগবান। আর এই যজ্ঞ নষ্ট হয়েছে, দক্ষ যজ্ঞ হয়ে গেল, কত কাণ্ড হয়ে গেল, ভগবান না। সেটাকে শান্তি করার জন্য ভগবানকে আসতে হবে। যজ্ঞ বৈ বিষ্ণু, কিন্তু মূল মালিক। আর ঝগড়া লাগছে কোথায়? তীরের একজন শিবের সঙ্গে। এই শিব দক্ষ যজ্ঞ নষ্ট করছে, আর যজ্ঞেশ্বর ভগবান, তার নামই যজ্ঞ। সেই যজ্ঞ ধ্বংস হয়ে গেছে, ভগবান আসবে না। अप्यार्माग विक्तयो यस्वै त्वाम आत्मभुवादय यथामति गिनन्ति मम स्म चितानुग्रह विग्रह। आत्मभुवादय, आत्मभू ब्रह्मादि श्रीहरि महिमा निकटे ब्रह्मादि देवतागण क्षुद्र হয়ে গেল বলে মনে হয়। ভগবান যখন প্রকাশিত হওয়া ব্রহ্মাদি দেবতাগণ সেখানে আছে, মনে হয় যেন তারা ক্ষুদ্র, ছোট হয়ে গেছে।
ভক্তি ভক্তগণকে অনুগ্রহ করবার জন্য কৃপাপূর্বক প্রকটিত হয়েছে কৃতানুগ্রহ বিগ্রহ কৃত প্রকটিকৃত অনুগ্রহ। ভক্তকে কৃপা করবার জন্য অনুগ্রহ করবার জন্য প্রকটিত হয়েছেন। যথামতি যথাশক্তি সকলে সব করতে লাগে। দক্ষ গৃহীত অরণ সাধনোত্তমং যজ্ঞেশ্বরং বিশ্বাসিয়ান পরং গুরু সুনন্দানন্দাদ্যনুগৈর বিতং মুদা গণন প্রপদে প্রযত কৃতাঞ্জলি। দক্ষ প্রযত অবশিক্ষিত চিত্ত হয়ে কৃতাঞ্জলি ফুটে গৃহীত অরহদাত্মা সমস্ত কৃতাঞ্জলি ফুটে উত্তম পাত্র অষ্টম পাত্রে পূজার দ্রব্য গ্রহণ করবে। গ্রহণ করত বিশ্ব সৃষ্টিগণের পরম গুরু নন্দ সুনন্দ প্রমুখ নন্দাদি দেবর্ষিগণ পরিবৃত শ্রী হরিকে আনন্দ করে তখন স্তব করতে এবং তার শরণাপন্ন হলেন। স্তব করে তার শরণাপন্ন কি দক্ষ আছে শুদ্ধং সধাম্নু উপরতাখিল বুদ্ধাবস্ত চিন্মাত্র মেকমভয়ং প্রতিষিদ্ধ মায়াম। কৃষ্ণং স্বৈব পুরুষত্বম উপেক্ষ ভক্তস্য মাস্তে ভবান পরিশুদ্ধৈবাত্মতন্ত্র। দক্ষ বলছে সাধিনী বলছেন স্বধাম্নি কৃষ্ণং স্বৈব পুরুষোত্তম উপেক্ষিত স্বধাম্নি স্বরূপ শক্তি বৈভব বৈকুণ্ঠে পরম বৈকুণ্ঠে কৃষ্ণ আপনি সেইখানে অবস্থান করেন এবং উপরে অখিল বুদ্ধাবস্থ উপরতা নিত্য নিবৃত্ত অখিল বুদ্ধাবস্থান্ত যে আপনি বৈকুণ্ঠে অবস্থান করে প্রকৃতির সংসর্গ থেকে মুক্ত। ব্রহ্মারুদ্রাদির নেই আপনি কখনো প্রকৃতির সংসর্গে আবিষ্ট হন না। কেননা প্রকৃতিটা হচ্ছে ভগবানের নিজে সব প্রকৃতি নিজের প্রকৃতি। ব্রহ্মা যেমন তার থেকে প্রকাশিত হয়েছেন শিব প্রকাশিত হয়েছে প্রকৃতিও প্রকাশিত হয়েছে তার। অতএব ব্রহ্মা শিবাদি মোহিত হয় ভগবান মোহিত কেন হবে নিজেরই তো প্রকৃতি। তিনি সংসর্গে আবিষ্ট হন। এই জন্য বলছেন আপনি কখনো প্রকৃতিতে আবিষ্ট হন না। অতএব আপনি শুদ্ধ পাপবিদ্ধ চিৎঘন স্বরূপ অদ্বয় জ্ঞান তত্ত্ব চিন্মাত্র চিৎঘন স্বরূপ ব্রহ্মস্বরূপ মায়া প্রতিষিদ্ধ মায়ার অবস্থান আমাতে নাই। মায়া আপনারই। আপনাকে কি করে মায়া বশীভূত করবে? আপনারই সৃষ্ট তো মায়া। আপনাকে বশীভূত কি করে করবে? আর এখানে মায়াজাত বস্তু সব মায়াতে মোহিত হয়ে যাচ্ছে। নিজেরা তো মায়া থেকেই সৃষ্ট হয়েছে। আমরা মায়া থেকে সৃষ্ট হয়েছি, এই জন্য মায়া আমাদের বশীভূত করছে। আমরা কাউকে কোনো বস্তুকে এখানে স্নেহ করবো সেখানে কাম হয়ে যাবে, বিপদ। এবার নিষ্ঠুর হয়ে তো আর সব দিকে থাকা যাবে না। নিষ্ঠুর হয়ে থাকে, নিষ্ঠুর হয়ে কাজ চলবে কি? প্রত্যেক বস্তুকে প্রীতির সহিত গ্রহণ করতে হবে। আর ওখানে কামনা তৈরি ছিল।
কাম হয়ে যাবে, মহাবিপদ। মহাবিপদ। কোনো ব্যক্তিকে ভালোবাসলে কাম হয়ে যাবে, কোনো বস্তুকে ভালোবাসলে কাম হয়ে যাবে, না ভালোবাসলে সংস্কার হয়ে যাবে, পাথর হয়ে যাবে। ও পাথরের দ্বারা কি কাজ হবে? আর বিশেষত এই ভক্ত জীবনে এই সমস্যাটা বেশি। ভক্তি জীবন, ভক্তি পথে বিশেষ সাধক জীবনে ঝামেলা বেশি, সাংসারিকদের কোনো ব্যাপার নেই, তাদের স্বাভাবিকতা। আর তারপরে আর একটা জিনিস হচ্ছে সাধুদের মধ্যেও যারা কর্মী, জ্ঞানী, যোগী, তাদের আবার অতটা না, তথাপি সাধক মাত্রেরই খুব বিপদ। এখন ছাড়াও যাবে না, ধরাও যাবে না, ধরলে বিপদ, ছাড়লে বিপদ। কি মুশকিল অবস্থা। ধর্মসংকট, মহাসংকট, ধর্ম সংকট, উপায়ও নেই। এখন বিশেষত যারা সমাজে বাস করে, এখানে যা কিছু করতে গেলে একমাত্র যারা নিরন্তর ভগবানের ভজন নাম করছে, কোনো রকম চোখ বুঝিয়ে মাধুকরি নিয়ে এগুলো খেয়ে নিয়ে তাদের পক্ষে সম্ভব। যারা সেবা আছে, জানে ভগবত সেবা পূজার ব্যবস্থা আছে, তাদের পক্ষে সকলের সম্পর্ক নিতে হয়, সঙ্গ করতে হয়। আর সঙ্গ করতে গেলে কারোর সঙ্গে প্রীতি হবে, বস্তু নিয়ে ভগবানের সেবা করতে বস্তুকে প্রীতি করতে হবে, এইগুলো কাম হয়ে যাবে। শ্রদ্ধালু ব্যক্তি দেখলে তার প্রতি স্নেহ হয়। হ্যাঁ, আবার উত্তম সেবাকারী দেখলে তার প্রতি স্নেহ হয়, স্নেহ হইলে কাম হয়ে যাবে। মহা অতএব সেই জন্যে আপনি নিজেই মায়াধীতে মায়াকে অভিভূত করেছেন, সেটা আপনার সামর্থ্য, স্বতন্ত্র রূপে থেকে অবস্থান মহাস্রষ্টা। আপনি কারণাবিষয়ী মহাপুরুষ, পুরুষ রূপ ধারণ করে ইক্ষণ দ্বারা মায়া সম্বন্ধী ব্যাপারে নিযুক্ত থাকেন। আপনাকে প্রাকৃত লোক বাহ্য দৃষ্টিতে অপরিশুদ্ধের ন্যায় দর্শন করে আপনি মায়াকে দৃষ্টি দিয়েছেন, মায়া ক্ষুবিত হচ্ছে, অতএব অশুদ্ধের ন্যায় দর্শন করেন, কিন্তু আপনি মায়াধীশ রূপেই অবস্থান করেন, মায়া আপনাকে কিছু করতে পারে। কেন ভগবান নিজেই ইচ্ছাপূর্বক এসব সৃষ্টি করেছেন। মায়া শব্দ হচ্ছে দয়া হয়, মায়া শব্দে বঞ্চনা হয়, মায়া শব্দে মিথ্যা হয়। এই তিনটাই ওখানে প্রযোজ্য। বঞ্চনামূলক বটে, কৃপা বটে, মায়া আর হচ্ছে মিথ্যা বটে। এই জন্যে ভগবান তিনি তার এই সমস্ত মায়ার দ্বারা সকলকে মোহিত করলেও তিনি নিজে মোহিত হন। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখায়, লোকে মানে আশ্চর্য হয়ে যায়, অভিভূত হয়ে যায়। কিন্তু ম্যাজিশিয়ান অভিভূত হয়, সেটা জানে কি করছে। লোকে যে মোহিত হচ্ছে সেটা তার আনন্দ হচ্ছে। লোককে যত বেশি মোহিত করতে পারছে তত বেশি আনন্দ হচ্ছে। দেখো আমার খেলা খুব জমছে, আমার খেলা খুব জমছে, আর কি খুব মোহিত হয়েছে। দেখো কত মোহিত হয়েছে, দেখো ব্রহ্মা মোহিত হয়েছে। হ্যাঁ,
তার নিজের লোক, সে মোহিত হয়ে যাচ্ছে। শিব মোহিনী রূপ দেখে তার ভিতরে মোহিত হয়েছে। মোহিত, এই জন্যে সে তো মোহিত হয়নি, বরং আনন্দ বেশি পায়। যত আমরা মোহিত হয়ে নাকানি চুবানি খাই, তত তার আনন্দ হয় বেশি। আনন্দিত হয় যে আমার মায়ার দ্বারা আমি কেমন মোহিত করেছি। এ রীতি যোগ আছে, ছিল না রীতি যোগ উঁচু। তং নাথে বয়ম নঞ্জন রুদ্র সাপা কর্মণ্য অবগ্রহাধিও ভগবান বিদাম ধর্মপলক্ষণ নিদং ত্রিবিদর্ধরাখ্যান জ্ঞাতং তদর্থ মধিদৈবং অদোবস্থা। বলছে ঋত্বিকন বলছে, হে অনঞ্জন, অনঞ্জন যার কোনো উপাধির মল মলিনতা বা কালিমা নাই, যাহাত হে অনঞ্জন। তত্ত্বং নতে রুদ্র সাপার কর্মান্য অবগ্রহ্য। রুদ্রের এখনই অভিসম্পাদে কর্মান্য অবগ্রহ্য, নন্দীশ্বরের অভিশাপ। আমাদের বুদ্ধি কর্মেই আসক্ত হয়েছে, এই জন্য আমরা অত্যন্ত মূঢ় বুদ্ধি। আপনার তত্ত্ব জানতে পেরেছি, কর্মেতে আসক্ত বুদ্ধি ভগবানকে জানতে পারে না, ভগবান তত্ত্ব অবগত হতে পারে না। ভগবতত্ত্ব ঠিক যেটা যেই প্রকার, সেটা ঠিক অনুভব করতে পারে না কর্মবুদ্ধি। আপনার বেদ প্রতিপাদ্য যে ধর্মের উপলক্ষণ, এই যে যজ্ঞ নামক স্বরূপ, এটা আমরা জানি তুমি যজ্ঞস্বরূপ। যজ্ঞ সিদ্ধির জন্যেই বিভিন্ন দেবতা অধিকারে, আর অধিকার উচিত যজ্ঞ ভাগাদি ব্যবস্থা করেছেন আমাদের। যার যেমন অধিকার, সেই রকম যজ্ঞের অধিকার, যজ্ঞের ভাগ ব্যবস্থা আছে। শ্রী সদস্য উচিত, সদস্যা, তেমন সদস্যগণ বলছে। উৎপত্তি অধ্যন্ন শরণ উরুক্লেশ দুর্গে অন্তক উগ্রবেল নিষ্ঠে নিষ্ঠে বিষয়ম বিগতিস্নাত আত্মগেহুর ভার গন্ধ সব্রে খল মুগ মৃগ ভয়ে শোকদাবৈ অজ্ঞপার্থ পাদৌ কষ্ট শরণদ কোথা জাতি কামোপসৃষ্ট। তখন সদস্যগণ উৎপত্তি অধ্বনি শরণা বলছেন, হে শরণদ, শরণদ আশ্রয় দানকারী, আশ্রয় প্রদান। অশরণে যাদের কোনো আশ্রয় নাই, নিঃশ্বাস। উরুক্লেশ দুর্গে, উরুক্লেশ মানে বিপুল কষ্ট, কত রকমের যে কষ্ট, সেই সব কষ্ট। উরব রাগ দেশ অভিনিবেশ, এ পঞ্চক্লেশ দুর্গানি দুর্গস্থানানি রশ্মি। এই যে অবিদ্যা, অস্মিতা, রাগ দেশ অভিনিবেশ, এই পঞ্চক্লেশ। এ আবার অবিদ্যা কত রকমের, অস্মিতা কত রকমের,
আমি কর্তা, আমি ব্যক্তি, আমি রাজা, আমি প্রজা, আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি ক্ষত্রিয়, আমি বিদ্যার, আমি পণ্ডিত, আমি সুন্দর, আমি সিদ্ধ, আমি ধনী, আমি মানি, কত রকম অস্মিতাটা কত রকম আছে। আবার এই অস্মিতা পশু পক্ষীদের মধ্যেও তো দেখা যায়। সবার মধ্যে আছে। এই যে অভিনিবেশ ক্লেশা দুর্গানি দুর্গমন্থান মস্থানান, যে পৃথিবীতে যেখানে জন্ম হয় এগুলো সমস্ত এ স্বর্ণদ আমাদের আশ্রয় কোথায়? অন্তব উগ্র বেল বৃষ্টি আবার সব সময় এখানে বসে আছে একটা কাল সাপ, খপ খপ করে খেয়ে নিচ্ছে আমার মিনিটে মিনিটে আমার সব খাচ্ছে। অন্তকালে উগ্র বেল চক্ষ তেন আবিষ্টি লক্ষিত, সে আমাদের সঙ্গে লেগে রয়েছে। দ্বন্দ্ব সবে দ্বন্দ্বানে সুখ দুঃখাদি ভ্রমানি, এই যে ভ্রম সুখ দুঃখ ভ্রম গর্তে করে রয়েছে। খলা মৃগ ভয়ে, খলা বঞ্চনা, বঞ্চকায় বা মৃগা ব্যাধা কেব্য ভয়ম যস্মিন, আমি বলছেন সেই সুখ দুঃখেরও গর্ত পরিপূর্ণ। আবার খল ব্যক্তিরা আছে জগতে, ব্যাঘ্রাজ জন্তুর নেয়, কখন কি আমার ক্ষতি করে দেবে, কোনটাকে চুরি নিয়ে পালাবে, কেউ ডাকাতি করে নিয়ে চলে যাবে। এই যে খল রূপ ব্যক্তি স্থান নিরন্তর বর্তমান, তার কাছে আগুন শোকাদি, হঠাৎ শোক হয়ে গেল, আগুন জ্বলে, হঠাৎ ঝগড়া হয়ে গেল, সংসারে আগুন জ্বলে গেল। আগুন তো জ্বলতে আছে। তারপরে শোকরূপ দাবাগ্নি, দাবাগ্নি পরস্পর সংঘর্ষে, ঝগড়া ঝাঁটি দাবাগ্নি। তারপরে মৃগ কৃষ্ণিকা যস্মিন উপত্য অর্ধনী, আর মৃগ তৃষ্ণা আছে, মনে হচ্ছে এই পাবো, আমি এই পাবো, এই আমার হবে, অমুক কিছু পাবো, কিছুক্ষণ পরে দিয়েছি কিছু নেই, এ বিগতি করেই চলেছে। উৎপত্তি অর্ধনী জন্ম মরণাদি লক্ষণ সংসার মার্গে বর্তমান। এই যে এতে কোনো বিশ্রামের স্থান নেই, জন্ম মরণাদি লক্ষণ এই সংসার মার্গে, দেহে ভারে আক্রান্ত, আর কাম বসতে প্রপীড়িত। কাম মানুষকে কিভাবে পীড়া দান করে, কিভাবে দুঃখপ্রাপ্ত হয়, সেইখানে আমরা বাস করছি। ওহো, তারা কতদিনে আপনার চরণরূপ আশ্রয়স্থল পাবে, এ শরণদ। এইরকম দুঃখক্রান্ত যে ব্যক্তিগণ আপনার চরণাশ্রয় কবে পাবে, কিভাবে পাবে? শিবরুদ্র উবাচ তব বরদ বরাঙ্ঘ্র অবশিষ অখিলার্থ হিরপি মুনিভি রসত্বৈ রাজরেণ অরণ্যে, যদি রচিত ধিয়ং মা বিদ্যা লোক অপবিদ্য জপতি ন গণে তৎ পরানুগ্রহে। রুদ্র বলছেন শিব নিজে, হে বরদ, হে বরদানকারী রুদ্র বল, আপনার চরণে নিখিল বাঞ্ছিত প্রদান শব্দ, আপনার যে পাদপদ্ম বরাঙ্গি বাশিস অখিলার্থ অপি, এই বরাঙ্গি আপনার যে এই
চরণ কমল এর দ্বারা বলছে এই চরণ কমল ওই কঠিনে বাঞ্ছা প্রদান সমর্থ। সেই জন্যে মুনিভি আসক্তির আদরে নরণিয়া। সেই জন্য মুনিগণ অতি আদরের সহিত আপনার নিরন্তর আরাধনা করেন, পূজা করেন, সেবা করেন। চিত ধিয়া অবিদ্যালোকে অপবিদ্যা। আমার চিত আপনার সেই অভিষ্টপ্রদ চরণে সংলগ্ন আছে, সর্বদা আমি রেখেছি। চিত ধিয়া অবিদ্যা লোক অপবিদ্য জগতি ন গণায়। কিন্তু অবিদ্যায় মোহিত মূর্খ লোক আমাকে সুরজদার ভস্ত শ্মশানে মশানে ঘুরে ভূত পেট নিয়ে বিলাস করে নানা রূপে আমার নিন্দা করে। মূর্খ লোক, অবিদ্যা লোক, অপবিদ্যা জপতি, এরা আমার নিন্দা করে ন গণায়। আমি তাদের নিন্দা গণনা করি না। তৎপরানুগ্রহে না, আমি তাদের নিন্দা বলে জলপান তাও অপরাধ। আমি আপনার কৃপা কিছুমাত্র গ্রাহ্য করি না। তৎপরানুগ্রহে না, আপনি কৃপা আছে আমার প্রতি, সেই জন্য আমি এগুলো গণনাই করি না। কি ভৃগুরূপা আছে জন মায়া গহনয়া অপহিতাত্মবোধ ওদা ব্রহ্মাদয় স্তনুভীত স্তমসি স্বপন্ত আত্মনা শীতং তব বিদ্যান্ত অধুনাপি তত্ত্ব স্বয়ং প্রসিদ্ধ ভবান তনতাত্মবন্ধু। কি একটা শব্দ হচ্ছে, ওইটার জন্য সেটিংসটা হয়নি কেউ, ব্যাটারি খেয়ে নিয়েছে। ব্যাটারির জন্য নয়, চাল দামি কেন? মানে এইটা কি হয়েছে? ওইটা শব্দ হচ্ছে হরে কৃষ্ণ। সেটিংসটা ঠিক করতে হবে তো, ওখানে কি সেটিং লাগাচ্ছিলাম ঠিক মতো, লাগানো নাই ঠিক মতো। প্রতিদিন দেখছি কীভাবে লাগায়, এরকম করে ঝুলিয়ে দিচ্ছে, ঝুলিয়ে দিলে হবে তো? তাহলে ওই দায়িত্বটা তোমারই নিতে হবে রোজ। ওই পাশে রাখ। নিচে রেখে দেবে। কি করে বাবা? দওয়াই আছে। ভৃগু বলছেন গহনয়া দূরত্বয়া যদ মায়া অপহৃত আত্মবোধ। হে প্রভু, আপনার মায়া এই প্রকার প্রত্যেক জীবের যে নিজস্ব আত্মবোধ আছে সেটাকে পর্যন্ত হরণ করে না, কিছু দিতে পারে না। এই জন্য আত্মবোধ, অপহৃত আচ্ছাদিত আত্মবোধ জ্ঞান, সাধারণ জ্ঞান তাদের নষ্ট করে দেয়। তমসি সংসারান্ধকারে স্বপন্থ ব্রহ্মাদনুভূতা। ব্রহ্মা থেকে আরম্ভে
ଯେଉଁ ଶରୀର ଦ୍ୱାରା আমরা সংসার অন্ধকারেতে অধিভূত হয়ে আছি জীব। আপনি আত্মন শীতম স্থিতমিবি, আপনাতে আমরা অবস্থান করছি। আপনার তব তত্ত্বম অধুনাপি ন বিদন্তি, আপনার মধ্যে আছি, আপনি আমার মধ্যে আছেন, আমাদের মধ্যে আছেন, আমরা আপনার মধ্যে আছি, আপনিও আমাদের মধ্যে রয়েছেন। তথাপি আমরা আপনার তত্ত্ব জানতে পারছি, তদ্যাপি আপনার তত্ত্ব বুদ্ধি করতে সমর্থ। তিনি হে শরণাগত পাদ স্বয়ং প্রসিদ্ধ। হ্যাঁ, প্রণতাত্মনা প্রণতাত্মা হিতকৃত ভগবান প্রসন্ন হন আমাদের প্রতি। শ্রী ব্রহ্মবাদ নৈকাৎ স্বরূপম ভবত্বসৌ পদার্থ ভেদগ্রহী পুরুষ যাবদীশ্যে জ্ঞানস্য চার্থস্য গুণস্য চাঞ্চয় মায়া ময়াগতি রিক্ত মতস্তুমে। ঠিক আছে, ঠিক আছে। ব্রহ্মা বলছে অসৌ পুরুষ পদার্থ ভেদগ্রহী, পদার্থনাং ভেদান গৃহ্ণন্তি জানি তৈন্দ্রিয়ায়, মানে জীব বিষয় গ্রাহক, তার যে অক্ষয় জয় ইন্দ্রিয় দ্বারা যা যা দর্শন করে তা তো আপনার স্বরূপ নয়, সেটা কি আপনার মায়া, আপনার মায়া, আপনার স্বরূপ নয়। জীব যে বিষয় গ্রাহক, যে ইন্দ্রিয় রূপ রস শব্দ গন্ধ স্পর্শ যা কিছু দর্শন দর্শনাদি করে, কিন্তু আপনার স্বরূপ নয়, এটা মায়া। অসৎ বস্তু মাত্রই মায়াময়, আপনি তার থেকে ভিন্ন থাকেন, ভিন্ন থাকেন। সাধুগণের অভিমত এইটাই, আপনি জ্ঞান পদার্থ ইন্দ্রিয়ের আশ্রয়, যে ইন্দ্রিয় আপনাকে বিচার করতে যাচ্ছে তার আশ্রয় আপনি। কি করে আপনাকে বিচার করবে? এই জন্যে আপনাদের শরণাগত যদি হন নিষ্কপটে, তাহলে কিছু বুঝতে পারবে, আপনার কৃপা, নাহলে বুঝতে পারবে না। শ্রীন্দ্র উবাচ ইদম অচ্যুত বিশ্বভাবনম বপুরানন্দকর মনোদৃশা সুর বিচক্ষপণৈ রুদারোধৈ ভুজ দণ্ডৈ রূপপন্ন মষ্টভি। ইন্দ্র বলছিলেন অচ্যুত, ইদম অপি অচ্যুত, হে অচ্যুত, ইদম অপি, এই যে আপনার বপু শরীর, ইদম অপি বপুর আনন্দ করম মনোদৃশ, এই যে আপনার শরীর বিশ্বভাবনম, বিশ্বের সুখদানকারী সৃষ্টিকারী আনন্দদানকারী ভাবে এটি সুখিনাম করতি। অতএব আনন্দকর মনোদিশা, আনন্দকর সুরবীর বিচক্ষপণৈ, জন্যে আপনি আপনার এই যে শরীর প্রাকট্য বিশ্বের কল্যাণের জন্যে, ভক্তগণের মন চক্ষুর আনন্দ দানের জন্য, আনন্দ দেয়। আর ভক্ত বিদ্বেষী সুরবিদ বিপক্ষ নেই, ক্ষপ নেই। আর আপনি যে ভক্ত বিদ্বেষীগণ, যে অসুর, তাদের দৈত্যগণের বিনাশাস্ত্র অস্ত্র ধারণ করে থাকে। এই জন্য অষ্টবাহু আপনার 8টি দীর্ঘ দণ্ডের ন্যায় আপনার শরীরে অষ্টবাহু, অষ্টভুজা হয়ে আবির্ভূত হয়েছে।
মানে যেখানে আবির্ভূত হন অষ্টভুজারই আবির্ভূত হন। হ্যাঁ, অষ্টভুজা মূর্তি তো কোথাও দেখা যায় না। হ্যাঁ? অষ্টভুজা মূর্তি তো কোথাও দেখা যায় না। হুম, ওই শঙ্খচক্র গদাপদ্ম অসি হুম। আর ওই ধনু অসি, হ্যাঁ, অসি, ধনু, ঢাল তরোয়াল ঢাল, তরোয়াল আছে। ওই অসি, ওইটাই তো অসি। হ্যাঁ অসি, তীর ধনু অসি আর তলোয়ার থাকে। নন্দ নামক অসুই আর সারঙ্গ নামক ধনু এগুলো থাকে। কৌমোদকী গদা। শ্রীপত্নী হচ্ছে সাধক পত্রিকা রয়েছে যজ্ঞ আয়ম তবে যোজনায় কেন সৃষ্ট বিধ্বস্ত পশুপতিনাথ দক্ষ কৃপা তাম নাস্তাম সবশয়নাভ শান্তমেধম যজ্ঞাত্মন জনিল বিচার পৈশ্য তিনি যজ্ঞপত্রিকার বলছেন। বলছেন যে যজ্ঞাত্মন হে যজ্ঞ অয়ম যজ্ঞ, এই যে যজ্ঞ তবে যজ্ঞ নাই আপনার পূজার জন্য এই যজ্ঞ কেন সৃষ্ট, কেন ব্রহ্মা, ব্রহ্মার দ্বারাই যজ্ঞটা সৃষ্ট হয়েছে, প্রবর্তিত হয়েছে। দক্ষ গোপাল দক্ষের প্রতি কোপ হেতু পশুবুদ্ধি না, সেই পশুবুদ্ধি যে দক্ষতা বিক্রয় হেতু যুদ্ধের দ্বারা অর্ধ বিধ্বস্ত হয়ে গেছে। তারপর সব সবনায় শয়নায় শান্তনে, সব শয়নাব শান্তনে, সব শয়ন করে থাকে শ্মশান। এখন এই যজ্ঞস্থানটা শ্মশানব শান্ত হয়ে গেছে। সব শয়নায় সবনা শয়নাভ শান্তনে, এ যজ্ঞাত্মা যজ্ঞস্বরূপ নলিন রুচা দৃশ্য আপনার কমল নয়নের দৃষ্টিতে, কমল নয়নের দৃষ্টিপাত দ্বারা উনিহি আপনি পবিত্র বলুন প্রভু। এগুলো শ্মশান হয়ে গেছে, এখন পশু হিংসার উৎসব নিবৃত্ত হয়ে গিয়েছে। অতএব আপনি পদ্মপ্রকাশ বলছেন না কিংবা দৃষ্টির দ্বারা একে পবিত্র করেন। শ্রীষয় উঁচু অনন্বিতম তব ভগবান বিচেষ্টিতম যদ আত্মন চরসি কর্ম নাজ্যসি বিভূতয়ে যত উপসেদুরীশ্বরী ন মন্যতে স্বয়ং অনুবর্তীহম অনুবর্ততীয়ম ভগবান। শ্রীমান বলছেন, হে ভগবান তব বিচেষ্টিতম, আপনার যে আচরণ কিরকম না অঘটমান, যা কেউ ভাবতেই পারবে না। যশবার আত্মন সশরীরেণ কর্ম না নানাবিধ কর্ম, আপনি অবতীর্ণ হয়ে নানাবিধ লীলা কর্মাদি আচরণ করেন, এসব করে থাকে, নানা লীলা আচরণ আদি করে থাকে। না হচ্ছে সে আপনি এত কর্ম করেও কি আসক্ত হন না, স্পর্শ করে না। আমরা সব আকৃষ্ট হয়ে পড়ি না, আপনি কিন্তু নলিপ্ত। অন্যে বিভূতে সম্পদে ঈশ্বরী লক্ষ্মী উপাসনা করে থাকেন। অন্য ব্যক্তিগণ আপনার মহালক্ষ্মী, আপনার পত্নী সেবা করে থাকেন। ভগবান তো স্বয়মেব অনুনবর্তী অনুনবর্তমান, আপনি কোনো গ্রাহ্যই করেন না। যে লক্ষ্মী আপনার চরণ সেবার জন্য নিরন্তর ব্যস্ত, আপনি কিন্তু তাকে গ্রাহ্য করেন না। জগতের লোক সেই লক্ষ্মী সেবার জন্য তারা পাগল হয়ে থাকে, লক্ষ্মী তাদের গ্রাহ্য করেন না বলে আপনার পাঁচ বর্গ সেবা করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। সিদ্ধা উচিত অয়ম তৎকথান্বিষ্ট পীযূষণ অজ্ঞান মানবারণাম
দাবাগ্নি দগ্ধ ঈশার্থ অবগাঢ় ন সস্মাদ দাম না ক্রিয়ামতি ব্রহ্ম সম্পন্ন বন্য। সিদ্ধগণ বলছেন অয়ং ন অস্মাকং, আমরা আমাদের যে মনোবারণ, আমাদের মররূপ হস্তিকে ক্লেশ দাবাগ্নি দগ্ধ সংসার, ক্লেশরূপ দাবাগ্নি যারা দগ্ধ, যে আমরা ক্লেশ দাবাগ্নিতে দগ্ধ, সেই দগ্ধ হয়ে অকৃষ্ণার্থ, আমরা সেই দাবাগ্নির আগুনে বড়ই তৃষ্ণার্থ, তৃষ্ণায় পীড়িত সব, অত্যন্ত পীড়িত থাকি, কিন্তু তোর কথামৃত মিষ্ট পীড়িসনের জ্ঞা, আপনার কথারূপ যে অমৃত সমুদ্র পীড়িস, তন্ময়ী সেই নদীতে অবগাঢ় স্নান করে আমরা ন সস্মানত, সেই যে জ্বালা, সংসার জ্বালা স্মরণ হয় না, ব্রহ্ম সম্পন্ন ব্রহ্মভূত ভাবপ্রাপ্তে নির্গচ্ছতি। আর আমাদের আপনার কথারও অমৃত সমুদ্রে যখনই ডুবে যাই, তখন আর সংসারের যে যন্ত্রণা বা যে দাবদাহ তখন অনুভূত হয় না। কি যজমান উপাস স্বাগতম তে প্রসিদ্ধেশ তুভ্যং নমঃ শ্রীবাস প্রিয়াকান্তয়া কালিনা নাম্যতে অধীশ নান্যেই মখসমতে শিশৈনা গবন্ন তথা পুরুষ। যজমানি বলছেন, যজমানিকে প্রসূতি দক্ষপতি স্বাগত। আগে স্ত্রীও যারা বললেন, তারা কি তাহলে ওই যারা যজ্ঞ করছিলেন তাদের স্ত্রী? যজ্ঞশ্রী জাতি পত্নীগণ, এই যজমানি উবাচ স্বাগতম সে প্রসিদেশ তুভ্যং নমঃ। স্বাগতম এই প্রসিদ, ঈশ্বর আপনি আসুন, আপনার আগমন আমাদের পরম কল্যাণ দানকারী, আসুন, আপনার পাদপদ্মে নমস্কার। এ শ্রীনিবাস, হ্যাঁ, যে শ্রী লক্ষ্মী সর্বসম্পদ অধিষ্ঠানী, তিনি আপনার বক্ষতে আশ্রিত, শ্রীতে আপনি শ্রীনিবাস, শ্রীর নিবাস, লক্ষ্মীর আশ্রয়স্থল, আপনি আমাদের ত্রাণ করুন। ত্রাণ রীতে ঈশ্বর নাঙ্গেই মকসবদে, এই ঈশ্বর আপনার, আপনি শূন্য থাকলে যজ্ঞ কোন শোভাপ্রাপ্ত হয়? আপনি নিজেই যজ্ঞ, আপনাকে বাদ দিয়ে কখনো যজ্ঞ সুবিধা হয় না। শিশৈন কবন্ত থাকে, পুরুষ সুন্দর শরীর আছে, সর্বঙ্গ সুনির্মাণ আছে, মাথাটা নেই, পুরুষ কি শোভা পায়? এরকম পুরুষ কখন শোভা পায় না। মস্তাধীন কবন্ত খায়, পুরুষ যেমন শোভা পরিচালনা যে আপনার শরীর হলেও তদ্গুণ আপনি কি করেন? এই যজ্ঞ কখনো প্রাপ্ত হয় না। শিরোপাল রুচি দৃষ্ট কীর্ণ দিগ্ভি অসৎ গ্রহেষ্টু স্থান তত্ত্বার দৃষ্ট দৃশ্যতে যেন দৃষ্ট মায়া এষা ভবতীয় হি ভূমা যত্তং ষষ্ঠ পঞ্চভাষী উঠেই। গোপালগণ বলছেন, হে ভূমন প্রত্যগ্রস্ত অন্তকরণে স্থিত যে আপনি, হে ভূমন ভূমা পুরুষ, আপনি সর্বব্যাপক, সর্বব্যাপকত্ব হেতু সর্বজন হৃদয়তে আপনি অবস্থিত। সেই জন্য আপনি প্রত্যগ্রস্তা,
প্রত্যেকের হৃদয়ের যে ভাব, প্রত্যেকের হৃদয়ের যে চেষ্টা আপনি দেখছেন, সেই জন্য বিশ্বকে যেন বিশ্ব, আপনি বিশ্বটা একসঙ্গে দেখছেন। কেন বিশ্বের কীট পতঙ্গ থেকে আরম্ভ করে মনুষ্য পশু পক্ষী যত কিছু প্রাণী আছে সবার হৃদয়ে আপনি অন্তর্যামিক অবস্থান করছেন করে একসঙ্গে আপনি পৃথিবীর আবর্জন্য যত কিছু আছে একসঙ্গে দেখছেন। পৃথিবীটা আপনি একসঙ্গে দিব্যি অসংখ্য প্রত্যেক দশটা বিশ্বকে যেন বিশ্ব, যার দ্বারা বিশ্ব দৃশ্য হচ্ছে, এই জন্যে ভগবানকে বলা হয় দশটা। আর আমরা বিশ্ব দিক বিশ্ব বিচারের একটা ইয়ে আছে, সিদ্ধান্ত আছে, দিক বিশ্ব সিদ্ধান্ত, যাতে বিশ্বকে আর দৃষ্টি দশটা আসবেন ভগবান। বিশ্ব হল বিশ্ব, বিশ্ব কিছু দেখছে না, দেখছে ভগবান। माया ही ऐसा भगवतिया ही भगवान कहते हैं। हे भगवान একটা বিষয় আপনি এই বিষয়াভূতা প্রাকৃতিক দিয়ে কি করে দেখতে পারবে আপনাকে? আপনি যে আমাদের এই যে পঞ্চভূতের অতিরিক্ত ষষ্ঠ ভূত হয়ে আছে প্রকাশ পাচ্ছেন, তারা আপনারই মায়ার প্রভাব। পঞ্চভূত আমরা দেখি, কিন্তু তার উপরে ষষ্ঠ ভূত আছে, ষষ্ঠ ভূত অবস্থান করে। পঞ্চ আপনাকে স্পর্শ করে না, আপনি ষষ্ঠ থেকে এই পঞ্চকে পঞ্চীকৃত করে দিচ্ছেন। পঞ্চকে মিলিয়ে এই পঞ্চীকৃত এই বিশ্ব, সেটা আপনি করছেন ষষ্ঠ হয়ে, ষষ্ঠ হয়ে করছেন। পঞ্চের সঙ্গে আপনি মিলিত না হয়ে ষষ্ঠ হয়ে এটা করছেন। श्री योगेश्वर रूपी प्रियान्न प्रियान्न अष्ट अष्टामुतस्तै प्रभु निश्यात्मा निश्चय न पृथग्रात्मा तथापि भक्ते स्वयंपधावता मनन्य नित्यानुगृहान वत्सल। योगेश्वर बच्चन हे प्रभु या त्वयि निश्यात्मनि आत्मजीवन আপনি হে প্রভু নিখিল বিশ্বের আলয় স্বরূপ আপনি। আর এই জীবগুলো সবগুলি আপনাকে সকলের সেবগুলিতে আপনাকে অবস্থান করছে, আপনার সেবগুলিতে। প্রিয়াঞ্চ অন্যাস্তাম উপরস্তৈম প্রভু নিঃস্বাত্মানি ক্ষেত্র পৃথক আত্ম। সেটা দেখেন, যারা সেই জীবন থেকে আপনার শক্তিরূপ জেনে আপনার থেকে অভিন্ন, এই দর্শনে দর্শন করেন, উত্তরূপে দর্শন করেন, হ্যাঁ, তারাই আপনার সবচেয়ে বেশি প্রিয়। নিঃশ্বাস আত্মনিঃশ্বাস পৃথক আত্মন তথাপি ভক্তেশ ধাবতা। তথাপি আপনি আপনার যাদের চেয়ে অধিক প্রিয়কে তথাপি ঈশ্বরে হে ভগবান। ভক্তবৎস আপনার এই যে ভেদাভেদ তত্ত্ব অচিন্ত তত্ত্বের অপ্রাকৃত সূক্ষ্মত্ব ধারণা করতে না পারে ভেদবাদী হয়ে আপনাদের আমরা ভক্তি করে থাকি, ভেদবাদী। মনোবিজ্ঞান বিহার আমাদের অবিচারিণী অব্যবিচারিণী ভক্তি করে থাকি। আমাদের অনুন্নত যে অধিকারী বলছি আপনি কৃপা প্রকাশ করুন, কেন আমরা তো ভক্তি করি বটে। অচিন্ত ভেদাভেদ যে আপনি জগতে আছেন সেটা কিছুতে আমরা বুঝতে পারি না, আমরা ধারণা করতে পারি না। অভেদ করাও যাবে না, আবার ভেদ করাও যাবে না। না, সূক্ষ্মত্ব ধারণ করতে না পারে ভেদ বানিয়ে করি আমরা। অচিন্ত ভেদ
জগৎ আলাদা আর ভগবান আলাদা। জগতের মধ্যে আর ভগবানকে খুঁজে পাওয়া যায়। আর জগৎ নিয়ে বিচার করি, জগৎকে বিচার করি, নিজেকে বিচার করি, বড় কঠিন। জগৎ উদ্ভব স্থিতি লয়েষু দৈবত বহুভিন্ন মানব গুণাত্ম মায়া রচিতাত্ম ভেদ মতয় সংস্থয়া বিনিবৃত্ত ভ্রম গুণাত্মনে নমঃ। বলছে ভগবান এই যে জগতের উৎপত্তি স্থিতি লয় দৈবত। দৈব কি? অদৃষ্ট পূর্বজন্ম কীটন কর্মত দৈব বুদ্ধি করতে। প্রত্যেকের পূর্বজন্মকৃত যে কার্য সেটা দৈবম। দৈবতা দৈবতা জীব অদৃষ্টা বহুভিন্ন মানব গুণা বহুভিন্ন মানব গুণা বিশ্বাস হয়। এই জগতে বহু ভেদ দেখা যায়। মানুষে মানুষে অনন্ত ভেদ, পশুতে পশুতে অনন্ত ভেদ, পক্ষীতে পক্ষীতে অনন্ত ভেদ, কীট পতঙ্গে অনন্ত ভেদ, বৃক্ষলতায় অনন্ত ভেদ। এ অনন্ত ভেদ আপনার আত্মমায়ার দ্বারা রচিত আত্মভেদময় রচিত আত্মভেদময় সংস্থয়া। আপনি আত্মরূপকে বহু প্রকার রচিত আপনার মায়া প্রভাবে জড়ভেদ আদি। এই যে রহস্য আপনার ভেদাভেদ রহস্য ধারণ করতে অসমর্থ হয়, সেই জন্য শরণাগত হলাম। বিনিবৃত্ত ভ্রমগুণাত্মনে নম। এই প্রকার যে জীবন সুন্দর সুন্দর অবস্থিত একমাত্র আপনার দ্বিতীয় বিনিময় জনিত ভেদ ভ্রম হইতে নিবৃত্তি লাভ করে আপনার কৃপা এতাদৃশ মহিমান্বিত। আপনাকে কেবলমাত্র নমস্কার করা ছাড়া আর আমাদের আর কিছু নাই। শুধু নমস্কার, আপনার কৃপা ছাড়া এ কোন রকমে বেদ ভ্রম থেকে নিষ্কার পাওয়ার উপায়। কি ব্রহ্মবাচ ব্রহ্মা বলছে নমস্তে শ্রীত সত্তায় ধর্মাদিনাঞ্চ শ্রুতয় নির্গুণায় চ মৎকাষ্ঠা নাম বেদা পরে। ব্রহ্মা বলছেন সীতা সত্তায় শ্রীতম স্বীকৃতম তত্ত্ব সত্যগুণ যে আপনি ভগবান বিশুদ্ধ সত্যকে স্বীকার করেছেন। কোন গুণের মধ্যে আপনি নেই, বিশুদ্ধ সত্যগুলিও নেই। আপনি আপনি কিন্তু স্বীকার করেছেন। আপনাকে নমস্কার। হ্যাঁ, আর আপনি ধর্মাদিনাঞ্চ শ্রুতয় যাবতীয় ধর্মাদি এখানে জগতে যত রকমের সব জীবের একটি জীবে একটি ধর্ম। মনুষ্যের ধর্ম আলাদা, পশুর ধর্ম আলাদা, পক্ষী দেবতা লক্ষ লক্ষ নানা ধর্ম এখানে সৃষ্টি হয়েছে। ধর্মাদি উৎপাদন আপনি করে থাকেন। নির্গুণাচ যৎকাষ্ট আপনি নির্গুণ স্বরূপ। যে নির্গুণ স্বরূপ যে আপনি, আপনাকে নমস্কার। না হলে বেদ পরেও আপনি ভগবান, সুতরাং আপনার অচিন্ত তত্ত্ব আমরা কিছুতেই জানতে পারি না। রুদ্রাদি দেবতা এখন অবগত নয়, এবং আপনার যে বেদ সেও জানতে পারে। যে বেদ আপনাকে জানাবার জন্য চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করে আপনাকে কিন্তু জানতে পারছে না। বেদ নিজেই জানতে পারে না আপনার। আপনি নিজেই বলেন যে আমি নিজেই জানতে পারি। ভগবান নিজেই বলছে অনন্ত রাখিল না অন্ত না পাইয়া।
নিজে অনন্ত বলছে, আমি আমার অনন্ত পেলাম না, সেই জন্য হুম। অনন্ত আমার না, আমার অনন্ত আমি খুঁজে পাই না। কি বিচিত্র তত্ত্ব, কি অগ্নিবাচ তেজসাহম সুসমৃদ্ধ তেজা ভবান বহে শ্রদ্ধায় আদ্য সিদ্ধ হব্বম বহে তম যজ্ঞম পঞ্চবিধম চ পঞ্চভি শিষ্টম যজুভি প্রণতস্মি যজ্ঞম। যজ্ঞ স্বয়ং যজ্ঞ বলছেন, হে যজ্ঞের তেজের দ্বারা সুসমৃদ্ধ হয়, সুষ্ঠুভাবে সমৃদ্ধ প্রজ্বলিত হয়। অন্ধারে অর্থাৎ যজ্ঞস্থানে যজ্ঞেতে আদ্য শিক্ষক অর্থাৎ হিত শিক্ষক হিতপ্লুত যে হব্য বস্তু আমি বয়ে নিয়ে যাই যজ্ঞাহিতের জন্য। যজ্ঞ যজ্ঞমূর্তি বিষ্ণু পঞ্চবিধা, পঞ্চবিধা যজ্ঞ অগ্নিহোত্র, দর্শ, পৌর্ণমাস, চাতুর্মাস, পশুসোম, এই যে পঞ্চবিধ যজ্ঞ। এই পঞ্চবিধ যজ্ঞের দ্বারা পূজিত হয়ে থাকে। আমি সেই যজ্ঞেশ্বর শিহরিকে প্রণাম করছি। চাতুর্মাসটা যজ্ঞ না, আমরা যে চাতুর্মাস করি এই চাতুর্মাস আমরা ব্রত করি, আর যজ্ঞটা কিরকম? চাতুর্মাস একটা যজ্ঞ আছে, 4 মাস ধরে সে যজ্ঞটা, 1 মাসও নয়, 4 মাস ধরেই যজ্ঞটা চলে। প্রত্যেকদিন দুপুরে আহুতি দেবে। এই জন্য প্রতিদিন আহুতি দেওয়া হয়। এটা চাতুর্মাস হয়ে। আর পশু সোম যেটা, ওটা হচ্ছে অশ্বমেধ গমেধ এগুলো নাকি? এসব আলাদা আছে, সোম যায় সেটা আলাদা, অশ্বমেধ আলাদা, আর গোমেধ তো একটা হয় না, গোমেধ আলাদা, সব আলাদা আলাদা যজ্ঞ। কিন্তু এই পঞ্চযজ্ঞের মধ্যে এই 5টা। চাতুর্মাসে যে যজ্ঞটা হবে সারাদিন ধরে তো হবে না। এই যে দর্শ আর অগ্নিহোত্র, অগ্নিহোত্রটা প্রত্যেক দিন, আর দর্শটা আছে আলাদা, পৌর্ণমাস যজ্ঞটা আলাদা, পূর্ণিমা থেকে। চাতুর্মাস 4 মাসে যজ্ঞ হয়, সেটা এই বসন্ত আদিতে 4 মাসে হয়, আবার এই শরৎ হেমন্তে 4 মাসে হয়। হ্যাঁ, এইরকম 4 মাস চাতুর্মাস পর্যন্ত হয়। আর পশু সোমজাত পশু ইত্যাদি পঞ্চবিধা যজ্ঞের স্বরূপ আপনি পঞ্চবিধা যজ্ঞমন্ত্রের দ্বারা পীড়িত হয়ে থাকে। এমন যে যজ্ঞেশ্বর হরিকে নমস্কার। হরে কৃষ্ণ। ভক্তি বিধানের কারণ কৃষ্ণ ভক্তি বিনা কভু নাহি ফলদয়। কৃষ্ণ ভক্তি বিনা কভু নাহি ফলদয়। কৃষ্ণ ভক্তি বিনা কভু
সন্ন্যাসাদি ব্রহ্ম জ্ঞান।
तुलसी प्रभो एको नाही मानी ধরো হরিহরায় নমঃ কৃষ্ণচারয় নমঃ মাধবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রীমদ্ জয় জয় শ্রী রায় গোপীনাথ মোর নমঃ
জয় 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 নিতাই গৌর প্রেমানন্দে। জয় বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি জীবনাচার্য গোস্বামী শ্রী গুরু মহারাজ কি জয়। জয়। রূপান গুরু বর্গ কি জয়। জয়। সমাগত ভক্ত বৃন্দ কি জয়। জয়। শ্রী শ্রী গৌর প্রেমানন্দে। গৌর প্রেমানন্দে। যেটা ঘাড়ে দেওয়া ওইটাই ভালো, ওটার সাউন্ড কম বেশি হবে না, লোকের কাছে থাকবে। একটা ঘাড়ে দেওয়া আছে, লোকের কাছে সবসময় শিখিয়ে থাকে। জয় পাত্র